আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বিস্তারিত জানার প্রথম ধাপ আজকে জানব। তো মাইক্রোসফট এক্সেলের শুধুমাত্র পরিচিতি নিয়ে আজকের আমার এই ভিডিওটি। যারা একদমই নতুন মাইক্রোসফট এক্সেল শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো সর্বপ্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ ওপেন করব। ওপেন করার পর আমরা জেনে নিব কোন অপশনে কি আছে, জাস্ট এতটুকুই। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি এখানে ফাইল। আমি বর্তমানে মাইক্রোসফট এক্সেল 2021 পেইড ভার্সন ইউজ করছি। তো এই মাইক্রোসফট এক্সেলের এই পেইড ভার্সনে আপনি মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের সব ফ্যাসিলিটিসই পাবেন, একটা রাইট স্টোরেজ সহ সবকিছু। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল সবকিছুর এই ফ্যাসিলিটি পাওয়া যায়। তো আজকে আমরা শুধু মাইক্রোসফট এক্সেলের কিছু পরিচিতি নিয়ে হচ্ছে আজকের ক্লাস। তো সর্বপ্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে দেখতে পাচ্ছেন এখানে হোম, তারপর হচ্ছে নিউ, তারপর ওপেন, এগুলো তো আপনারা বুঝেনি। তো সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ, ক্লোজ, এইসব তো মানে জানারই কথা আপনাদের। তারপর অ্যাকাউন্ট, যে আমি যে অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফট এক্সেলটা কিনেছি সেটার এখানে ডিটেলস থাকবে। তো এটা হচ্ছে ফাইল মেনু। তারপরে হচ্ছে হোম মেনু। এখানে কিন্তু এই ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলিকে বলা হয় ট্যাব। হ্যাঁ, এগুলি হচ্ছে ট্যাব। আপনি এখানে এই ট্যাবের ভিতরেই সমস্ত যত কিছু আপনার প্রয়োজন সবকিছুই এখানে পাবেন। তারপর হচ্ছে হোম বাটনের কিছু কিছু বিষয় আপনার অটোমেটিকলি জানার কথা। তো আমি সবগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা করে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না। যেগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে শুধুমাত্র আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমে আপনি হোমে আসলেন। হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট চেঞ্জের একটা অপশন আছে। তারপর ফন্টের সাইজ, তারপর এটা দিয়ে আপনি ফন্ট ছোট বড় করতে পারবেন এই দুইটা দিয়ে। তারপর বোল্ড, আন্ডারলাইন, তারপর হচ্ছে আপনি এক্সেলের এইগুলি যেগুলি আছে যখন আপনি প্রিন্ট দিবেন তখন এই সেলের যে দাগগুলি আছে এগুলি কিন্তু থাকবে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ধরেন এতটুকু আপনি সিলেক্ট করলেন, এতটুকুর ভিতরে আপনার সেলের যে দাগগুলি এটা আপনি দিতে চান, এরকম করে বর্ডার দিতে পারবেন। হ্যাঁ, আপনি ইচ্ছা করলেও যে আপনি বর্ডার সম্পূর্ণই থাকবে কিন্তু মাঝখানে কয়েকটা ঘরে কোনো বর্ডার থাকবে না, সেক্ষেত্রে আপনি নো বর্ডার করে নেবেন। এরকম করে কিন্তু করা যায়। আবার দেখা গেল আমরা নো বর্ডার করে নিয়েছি কিন্তু আমরা এইটুকুর নিচে, এইটুকু বামে, এইটুকুর ডানে এগুলো আমরা বর্ডার করতে চাই। সেক্ষেত্রে যতটুকু বর্ডার নেই ততটুকু সিলেক্ট করে আপনি ধরেন লেফট বর্ডার ক্লিক করলেন, বটম বর্ডার ক্লিক করলেন, তারপর হচ্ছে টপ বর্ডার ক্লিক করলেন, তারপর হচ্ছে রাইট বর্ডার ক্লিক করলেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এতটুকু ছাড়া বাকিটুকু বর্ডার হয়ে গেছে। এটা হচ্ছে বর্ডারের কাজ। এই বর্ডার, এটা হচ্ছে বর্ডার অপশন। তারপর হচ্ছে আপনি যতটুকু যে সেলটুকু সিলেক্ট করলেন এই সেলটুকুর কালার চেঞ্জ করার জন্য এই যে এটা। হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমি আপাতত লাল কালারই নিচ্ছি। তারপর ইচ্ছা করলো আপনি এখানে ফন্টের এই ঘরে যেটা আপনি লিখলেন, যেমন আমি লিখলাম এমএস এক্সেল। আমি চাচ্ছিলাম এমএস এক্সেলটা এটা বোল্ড করে দিয়ে লেখাটা একটু অন্যরকম করে দিতে। ধরেন এখানে আমি এই কালারটাই সিলেক্ট করলাম, এটা কিন্তু ওই কালারটাই সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে বোঝা যায় না, বোঝা যাবে হচ্ছে যখন আপনি আরেকটা কালারের বোঝা যাবে যদি আপনি এই কালারটা অন্য কালার সিলেক্ট করেন। যেমন সব নীল কালার সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখানে নীল কালার হয়ে গেছে। এটা হচ্ছে এই ফন্টের যে কাজগুলি, এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এই যে অ্যালাইনমেন্টগুলি, হ্যাঁ, আপনি নিচের দিকে লিখতে চান, মাঝখানে লিখতে চান, অথবা উপরের দিক থেকে লিখতে চান। এটা আপনি আপনার পছন্দ মতো, এটা সম্ভবত মাঝখানে করলেই বেটার হবে। তারপর হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, এটা তো বুঝার কথা আপনাদের, যারা না বুঝেন এটা ক্লিক করে বামে, ডানে, মাঝখানে যেভাবে খুশি করে নিতে পারবেন। তারপর হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার র্যাপ টেক্সট। যেমন এই লেখাটা যদি আমি পুরোপুরি লিখি, হ্যাঁ, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। মাইক্রোসফট এক্সেল আমি লিখলাম, লেখাটা কিন্তু আমার ঘরের দুই পাশে চলে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি র্যাপ টেক্সট করি তাহলে এটা অটোমেটিকই নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, যতটুকু মানে অটোমেটিক নিচের দিকে, আপনার ট্যাব দিতে হবে না, এন্টার দিতে হবে না, সরাসরি নিচে চলে আসবে। তারপর হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারটা কি? এটা হচ্ছে আমার দেখা গেল আমার এই দুইটা মিলে আমার একটা ঘর বানানোর দরকার, সেক্ষেত্রে মার্জ অ্যান্ড সেন্টার আমরা ক্লিক করে দিব।
এটা মার্জ হয়ে যাবে, মানে দুইটা ঘর মিলে মার্জ হয়ে যাবে আর লেখাটা সেন্টারে চলে যাবে। এখানে আর অনেকগুলি অপশন আছে, মার্জ অ্যাক্রস, মার্জ সেলস, আনমার্জ সেলস। যেমন আমার এইটুকু আনমার্জ সেলস করা দরকার, হ্যাঁ আমি আনমার্জ করব, আনমার্জ হয়ে গেল। এরকম করে কিন্তু আপনি আপনার অপশন মতো প্রয়োজন মতো যে কোনো কিছু এখান থেকে করতে পারছেন। তারপর হচ্ছে একটা স্পেসিফিক্যালি এই সেলটা এখানে জেনারেল সেল আছে, তারপর হচ্ছে নাম্বার দিতে পারবেন আপনি, ইচ্ছা করলে অ্যাকাউন্টিং, লং ডেট, টাইম, পার্সেন্টেজ যেটা খুশি সেটা দিতে পারবেন। যদি আমি এখানে নাম্বার দেই সেখানে আপনি যে কোনো নাম্বার ক্লিক করতে পারবেন, হ্যাঁ আপনি নাম্বার ক্লিক করতে পারবেন। এখানে যদি আপনি অন্য অক্ষরগুলিও লিখতে চান লিখতে পারবেন, কিন্তু এটা স্পেসিফিক্যালি এটার জন্য নাম্বার হয়ে থাকবে, স্পেশালি এটার জন্য নাম্বারের জন্য আলাদা একটা ফরম্যাট হয়ে থাকবে। আপনি ইচ্ছা করলে এটাকে লং শর্ট ডেট লিখতে পারেন, লং ডেট লিখতে পারেন, টাইম লিখতে পারেন, পার্সেন্টেজ লিখতে পারেন, যে কোনো কিছু আপনার বিভিন্ন নাম্বারের ফরম্যাটস আছে বা বিভিন্ন ফরম্যাটস আছে, আপনার যেটা খুশি সেটা করে নিতে পারবেন স্পেসিফিক্যালি ওই কাজটার জন্য। এটা সাধারণত আমাদের খুব একটা লাগে না, জেনারেল করে রাখবেন। অনেক সময় দেখা যায় আমি এখানে কোনো একটা কিছু লিখতে গেলে শুধু শুধু অক্ষর হয়ে যায়, এটা অনেকে এই প্রবলেমের মধ্যে পড়েন। সেক্ষেত্রে আপনি এটা টেক্সট দিয়ে রাখবেন, শুধুমাত্র মানে টেক্সটই উঠবে। এখানে আপনি নাম্বার লিখলে পরে নাম্বার উঠবে, কিন্তু এটা এরর ধরেছে, হ্যাঁ এরর ধরেছে, এখানে কনভার্ট টু নাম্বার দিয়ে দিলেন। এরকম করে কিন্তু কাজ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হোমের বাটনের অনেক কাজ। তারপর হচ্ছে এখানে আপনি দিতে পারেন হচ্ছে সেলের যে কালারগুলি, হ্যাঁ কালারের কিছু আছে, এটা ব্যাড। আপনি কারোর একটা ফাইল রিভিউ করছেন, এখানে দেখা যাচ্ছে যে একটা সে যেটা দিয়েছে এটা খুব একটা ভালো হয়নি, সেক্ষেত্রে আপনি ব্যাড দিতে পারেন, গুড দিতে পারেন, নিউট্রাল দিতে পারেন, চেক সেল দিতে পারেন, যে কারোর একটা কাজ রিভিউ করছেন এই সেলটা তুমি একটা চেক সেল করো, চেক করো যে ঠিক আছে কিনা। তারপরে ক্যালকুলেশন দিতে পারেন, আপনার আপনার মন মতো আপনি যেটা খুশি সেটা দিতে পারেন। এখানে অনেকগুলি অপশন আছে, হ্যাঁ 20% অ্যাকসেন্ট, এটা হেডিং সহ বিভিন্ন টাইটেল আপনি যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন। তারপর হচ্ছে ইনসার্ট, হ্যাঁ আমরা এটা থেকে চলে যাচ্ছি। এখানে আসলে অনেকগুলি আছে অপশন, ইনসার্ট আছে, ডিলিট আছে। যেমন ইনসার্টের ভিতরে আমি দেখা গেল আমি আমি আপনাকে এটাকে শেষ করে দিচ্ছি। এটার পরে আমার একটা লাইন ইনসার্ট সেল আনা দরকার, আরেকটা কিন্তু নতুন করে কিন্তু একটা ইনসার্ট হলো। তারপর দেখা গেল এটা আমার ডিলিট করা দরকার, এটা আমরা ডিলিট সেলস দিয়ে দিব, এটা ডিলিট হয়ে গেল। এরকম করে আপনি অনেকগুলি কাজ আছে, অটো সাম, ফিল, ক্লিয়ার, সর্ট, এগুলো অনেকগুলি কাজ আছে। এগুলো আসলে দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমি আস্তে আস্তে বিভিন্ন ক্লাসে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে ইনসার্ট। ইনসার্ট অপশনে আপনি এই মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন সেলের ভিতরে টেবিল ইনসার্ট করতে পারবেন, পিকচার ইনসার্ট করতে পারবেন, বিভিন্ন শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, স্ক্রিনশট ইনসার্ট করতে পারবেন, বিভিন্ন কিছু অনেক কাজ আছে এখানে, লাইন, কলাম, তারপর হচ্ছে হেডার, ফুটার, ইকুয়েশন, সিম্বল, যত কিছু আছে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন দেখতে পারেন আপনারা, সেরকম করে এখানে সবকিছু ইনসার্ট করতে পারবেন। মানে যত কিছু বাড়তি বাড়তি যত এলিমেন্ট আছে এখানে এটা আপনি এমএস এক্সেলে এটা ইনসার্ট করতে পারবেন। তারপর হচ্ছে পেজ লেআউট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল কিংবা মাইক্রোসফট ওয়ার্ড যেখানে যান না কেন আপনি আপনার পেজ লেআউটটা ঠিক করতে হবে। হ্যাঁ, পেজ লেআউটটা ঠিক করতে গেলে আপনাকে মার্জিন সিলেক্ট করতে হবে। যেমন এখানে নর্মাল মার্জিন 0.75 ইঞ্চ সব দিকে দেওয়া আছে, এটা আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ মার্জিন করে নিতে পারবেন। আমি এখানে 0.5 ইঞ্চি দিয়ে নিচ্ছি, হ্যাঁ 0.5 ইঞ্চি, এটা একটু কমে গেছে, সমস্যা নেই। আমি এটা ইচ্ছা করলে এটা চেঞ্জ করা যাবে, হ্যাঁ চেঞ্জ করা যাবে ইচ্ছা করলে, আমি চেঞ্জ করে নিচ্ছি, সবগুলোতে 0.5 ইঞ্চি করে নিচ্ছি। এটা হচ্ছে একটা মার্জিন। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, আপনি পেজটার পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, ধরেন আমি ল্যান্ডস্কেপই নিব, হ্যাঁ ল্যান্ডস্কেপ নিয়েছি। তারপর হচ্ছে সাইজ, এটা A4 লিগ্যাল লেটার, আচ্ছা A4 নিচ্ছি আমরা। তারপর হচ্ছে প্রিন্ট এরিয়া, আপনি এখন কাজ করেছেন, ধরেন সম্পূর্ণ কাজ করেছেন, কিন্তু আপনার সম্পূর্ণ প্রিন্ট করার দরকার নেই, আপনার প্রিন্ট করার দরকার এইটুকু শুধু, হ্যাঁ এইটুকু প্রিন্ট করা দরকার। সেক্ষেত্রে আপনি যখন এটা প্রিন্ট এরিয়ার ভিতরে যাবেন, এটা সেট প্রিন্ট এরিয়া, যেমন এখানে আপনি যতটুকু প্রিন্ট এরিয়া সেট করেছেন, এটা প্রিন্ট দিতে গেলে আমি এটার প্রিন্টের অপশনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এতটুকু শুধু প্রিন্ট অপশনে চলে আসছে। হ্যাঁ, তারপর আপনি ইচ্ছা করলে এখানে ব্রেক দিতে পারেন, যেমন এখানে একটা ব্রেক দেওয়া দরকার, এখানে আপনি একটা ইনসার্ট পেজ ব্রেক, এই মানে এতটুকুই শুধুমাত্র, এই যে এতটুকু দেখতে পাচ্ছেন
এতটুকুই একটা পেজের ভিতরে প্রিন্ট হবে, যে এতটুকু। এটার পরে ব্রেক, মানে এটার পরের পেজে গিয়ে প্রিন্ট হবে। যেমন আপনি যদি এখান থেকে সম্পূর্ণ ধরেও প্রিন্ট করতে চান, কিন্তু আমি প্রিন্ট এরিয়া সিলেক্ট করেছি এইটুকু, হ্যাঁ এইটুকু। এখন এখানে আমি একটা পেজ ব্রেক দিয়েছি, তার মানে এটা দুইটা পেজে কিন্তু প্রিন্ট হবে। আপনি দেখতে পারেন আমি Ctrl+P দিয়ে প্রিন্ট প্রিভিউ যাচ্ছি, এখানে প্রথম পেজে এতটুকু, দ্বিতীয় পেজে এতটুকু। তার মানে এটা হচ্ছে যখন আপনি পেজ ব্রেক দিবেন, এখানে পেজ ব্রেক দিলে এটা অবশ্যই পরের পেজে চলে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি এটা একটা জিনিস প্রিন্ট করলেন, এটা ব্যাকগ্রাউন্ড কোনটা হবে, ইচ্ছা করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ছবি বা আপনার পছন্দ মতো যে কোনো কিছু, যে কোনো ফাইল এখানে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি প্রতিটা সেলের উইথ, তারপর হচ্ছে হাইট, স্কেল এসব আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অটোমেটিক দিতে পারেন, কিংবা 1 পেজ 2 পেজ 3 পেজ আপনার পছন্দ মতো আপনি যে কোনো সাইজ দিতে পারেন। তারপর গ্রিড লাইন্স, এই গ্রিড লাইন্সটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমরা এই গ্রিড লাইন্স গুলি চাই না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ভিউ থেকে অফ করে দিলে গ্রিড লাইন্স গুলি দেখা যাবে না, শুধু সেলগুলি সিলেক্ট হয়ে থাকবে। যদি এটা কাজের ক্ষেত্রে অনেক ঝামেলা সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা ভিউ দিয়ে রাখবেন। তারপর হচ্ছে গ্রিড লাইন্স গুলি কি প্রিন্ট হবে, এটা হালকা হালকা, যখন আপনি প্রিন্ট করবেন তখন খুবই হালকা রঙের একটা প্রিন্ট হবে, যদি আপনি প্রিন্ট অপশনে দিয়ে দেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আমি আপনাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা দেখা যাচ্ছে, ডট ডট ডটের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই গ্রিড লাইন্সটা। আপনি প্রিন্ট ছাড়া দিয়ে দিলে ওটা প্রিন্ট হবে না। তারপর হচ্ছে হেডিংস, ভিউ প্রিন্ট, এটা হেডিংসটা আপনি ইচ্ছা করলে দেখতে পারেন কিংবা না দেখতে পারেন। এই যে হেডিংটা হচ্ছে এই ABCD 1 2 3 4 এসব, হ্যাঁ, এটা আপনি ইচ্ছা করলে প্রিন্টও করতে পারবেন আপনার পছন্দ মতো। তারপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, এটার কোনো এলিমেন্ট যখন আপনি ইনসার্ট করবেন তখন এটা কাজে লাগবে। তারপর হচ্ছে ফর্মুলাস, এখানে যত আপনি ইনসার্ট ফাংশন থেকে শুরু করে যত ফর্মুলা আছে, মাইক্রোসফট এক্সেল তো অরিজিনালি হিসাবপাতির জন্য, হিসাব নিকাশের জন্য ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট এক্সেলের যত হিসাব নিকাশের যত লজিক, যত কিছু আছে, যত সূত্র আছে, সবকিছুই আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন, এই ফর্মুলাতে গিয়ে আপনি পাবেন। তারপর হচ্ছে ডাটা। আচ্ছা, ডাটাটা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি না, আবার মাঝে মধ্যে ইউজ করার প্রয়োজন পড়ে। যেমন গেট ডাটা, আপনি ফ্রম এর ফাইল নিতে পারবেন, অন্য কোনো পিডিএফ ফাইল থেকে নিতে পারবেন, অন্য কোনো ফোল্ডার থেকে নিতে পারবেন। তারপরে হচ্ছে ডাটাবেস থেকে নিতে পারবেন, কোন একটা ওয়েবসাইটে, এনজিও ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন আপনার পছন্দ মতো এটা ডাটা। তারপর হচ্ছে ফ্রম টেক্সট অথবা সিএসবি, যেমন টেক্সট ফাইলে আমরা কাজ করি না, টেক্সট ফাইলে আপনি ওইখান থেকে ডাটা, অথবা সিএসবি যেটা কন্ট্যাক্ট সেভ করা হয়, যেটা যেভাবে সেখান থেকে আপনি এটা ইম্পোর্ট করতে পারবেন। তারপর হচ্ছে ফ্রম ওয়েব, কোন ওয়েবসাইটে আপনার নির্দিষ্ট ডাটা দেওয়া আছে সেখান থেকে আপনি নিতে পারবেন। ফ্রম টেবিল অথবা রেঞ্জ, আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের কাজ করেছেন, সেখান থেকে আপনি সরাসরি এখানে ইনসার্ট করতে পারবেন। তারপর হচ্ছে কোনো একটা ছবি থেকে কোনো ডাটা নিতে পারবেন, রিসেন্ট সোর্সেস থেকে নিতে পারবেন, এক্সিস্টিং কানেকশন, আগে থেকে কোনো একটা কানেক্ট করে রেখেছেন সেখান থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে রিফ্রেশ অল দিতে পারবেন, মানে এটা আবার কোনো একটা হিসাবপাতি গরমিল হলে সেক্ষেত্রে আপনি রিফ্রেশ দিতে পারেন। তারপর এখানে স্টক, কারেন্সিস, জিওগ্রাফি, এখানে অনেকগুলি অপশন আছে, এগুলো নিয়ে মাইক্রোসফট এক্সেল আপনি মানে শুরু করতে পারবেন, কিন্তু এটা শেষ পর্যন্ত যাওয়া যাবে না। আমি মাইক্রোসফট ওয়ার্ড 2007 সাল থেকে এখন 2023 সাল, এতদিন পর্যন্ত মাইক্রোসফট এক্সেল শুধু শিখছি। আমার কাছে যতই দিন যায় ততই মনে হচ্ছে যে আমি আসলে মাইক্রোসফট এক্সেলের কিছুই জানি না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যাদেরই আপনি দেখবেন, কেউ কিন্তু জীবনেও বলবে না যে আমি মাইক্রোসফট এক্সেলের সবকিছুই পারি। এটা মাইক্রোসফট এক্সেলের মানে জানার কোনো শেষ নাই। হ্যাঁ, তারপর হচ্ছে রিভিউয়ে গিয়ে আপনি কোনো একটা চেক অ্যাক্সেসিবিলিটি ট্রান্সলেট করতে পারবেন, কোনো কমেন্ট অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে প্রোটেক্ট শিট করতে পারবেন, একটা পাসওয়ার্ড দিয়ে শিট প্রোটেক্ট করতে পারবেন, ফুল ওয়ার্কবুকটা আপনি প্রোটেক্ট করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে, এরকম অনেক অপশন আছে। তারপর হচ্ছে ভিউ অপশনে গিয়ে আপনি পেজ ব্রেক ভিউ দেখতে পারবেন, পেজ লেআউট দেখতে পারবেন, কাস্টম ভিউ দেখতে পারবেন, মানে যতটুকু প্রয়োজন হয় আর কি ততটুকুই। আমি যদি এখানে পেজ লেআউট দেই, শুধুমাত্র একটা পেজের ভিতরে কতটুকু আছে এটা এরকম করে দেখা যাবে। হ্যাঁ, এটা আমার দেখার দরকার নেই। তো পেজ ব্রেক ভিউ, তারপর হচ্ছে পেজ ব্রেক ভিউ দিতে গেলে আপনি যে পেজ ব্রেকে যতটুকু আছে ততটুকুই ভিউ দেখতে পারবেন। যেখানে সবুজ রঙের যেটা আছে এটা হচ্ছে পেজ ব্রেক, শুধুমাত্র পেজ ব্রেক অনুযায়ী আপনি দেখতে পারবেন।
কাস্টম ভিউ সহ আপনি যেভাবে খুশি সেভাবে দেখতে পারবেন। এটা হচ্ছে ভিউয়ের অপশন। তারপরে হেল্প, এটা আসলে আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, তারপর এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি ট্যাবের যে পরিচিতিগুলি সেখানে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। তারপরে বিষয়টা হচ্ছে এখানে শীট। যখন আপনি মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন 2007 ভার্সন, 2010 ভার্সন, 2013 ভার্সন, 2019 ভার্সন, এগুলি আসলে বাংলাদেশে অনেক জনপ্রিয়, বাংলাদেশে সবাই ইউজ করে কারণ সেগুলি মোটামুটি ফ্রি। আমার এটাই ফ্রি নয়, কিন্তু এটা আমি বিভিন্ন কাজের জন্যই নিয়েছি, যেটা আমার টাকা দিয়ে কিনে পুষিয়েছে, সেজন্য আমি কিনেছি। আপনাদের সবার কেনার প্রয়োজন নাই। যারা 2010 ভার্সন ইউজ করতে চান, 13 ভার্সন ইউজ করতে চান, ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিয়ে ইউজ করবেন। এটা আমার ভিডিওতে আসলে বলা উচিত না। তারপর হচ্ছে এখানে আপনি শীট, এটা হচ্ছে শীট 1, এটা ইচ্ছা করলে আপনি রিনেম করতে পারবেন। হ্যাঁ, এখানে রিনেম, ধরেন আপনি এখানে একটা লিখলেন যে টাস্ক 01। হ্যাঁ, এটা আপনি আপনার পছন্দ মতো লিখতে পারবেন। তারপর হচ্ছে এখানে আমি আরেকটা শীট ওপেন করলাম, এটা নিউ শীট ওপেন হলো। টাস্ক 01-এ আমরা কিন্তু জাস্ট এতটুকু কাজ করেছি, এটা থাকলোই। তারপর হচ্ছে নিউ শীট, শীট 2, এটা কিন্তু আপনি আরেকটা কাজের জন্য ব্যবহার করতে পারবেন। ধরেন এটার জন্য আমি নাম দিলাম টাস্ক 2। হ্যাঁ, এরকম করে আপনি আপনার পছন্দ মতো, মানে আনলিমিটেড, আপনি যতগুলি শীট আপনি ওপেন করতে চান সবগুলো শীটই আপনি এখান থেকে নিতে পারবেন। তো এই ছিল মাইক্রোসফট এক্সেলের মোটামুটি পরিচিতি। যারা পরবর্তীতে আরো ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে আমি মাইক্রোসফট এক্সেল নিয়ে আরো যতগুলি ভিডিও বানাবো সবগুলি আপনার টাইমলাইনে চলে যাবে, নোটিফিকেশন হিসেবে চলে যাবে। আর মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যদি আপনি আরো ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটির যে ভিডিও লিস্টগুলি আছে সেখান থেকে দেখে নেবেন। আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি যেগুলি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।